আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মিপস ফিল্ডের আর টাইপটা কমপ্লিট করছি। সো আজকে আমরা আই টাইপ এবং জে টাইপটা ফুল কমপ্লিট করব এবং বুঝাবো যে এটা কেমনে কি করতে হয় বা আর টাইপের সাথে এখানে কি পরিমাণ চেঞ্জ আছে সেটা আমরা করব। সো এট ফার্স্ট অফ অল আমি বলবো যে আর টাইপ, আই টাইপ অ্যান্ড জে টাইপ তিনোটাই আপনার 32 বিটস করে থাকবে, যেহেতু এটা কম্পিউটারের পার্ট। সো 32 বিটস থাকবে। সো এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জটা কি আসবে সেটাই আমরা আজকে দেখাবো। আর টাইপের থেকে আই টাইপের চেঞ্জটা কোন দিকে, মানে কোন জায়গাটা অ্যাকচুয়ালি চেঞ্জটা আছে। সো সর্বপ্রথম আমি এটার ফরম্যাটটা দেখাচ্ছি। সো এইখানেও নিয়ম অনুসারে ওপি থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমরা অপকোড বলছি। সো আর এস যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট অপারেন্ট, আর টি হচ্ছে সেকেন্ড অপারেন্ট। ও এইখানে জাস্ট আমাদের ইটা থাকবে না, শ্যাম্পড হুইচ ইজ শিফট অ্যামাউন্ট অ্যান্ড ফাংশনেট, মানে ফাংশনস আর কি। এই দুইটা জিনিস থাকবে না। এখানে আমাদের কনস্ট্যান্ট আর অ্যাড্রেস থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল জিনিসটা করছে। সো এইটা অ্যাকচুয়ালি একটু চেঞ্জ হবে। সর্বপ্রথম আমি একটু ওয়েট, আমি এই জায়গাটা আমি যেহেতু 32 বিট, সো আমার এখানে অলরেডি কি কি আছে 655 হুইচ ইজ 5 আর 5 10 16, এন্ড যেহেতু 32 বিটস এইটা অ্যাকচুয়ালি আমার হবে 16 বিটস। ওকে, সো এখন যদি আমি এই জিনিসটা করি, এটা এখন 16 বিটস হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের আগে 6 ভাগে ছিল, আই টাপে সেটা 4 ভাগে হয়ে গেছে। সো আরে আমাদের আর ডি থাকবে না, আর ডি থাকবে না, শ্যাম্পড থাকবে না, ফাংশনের থাকবে না। এখানে আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস থাকবে। কেমন? আর এটা যখন আমরা অ্যান্সার করব, এটা কেমনে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আই টাইপের রুলস আর কি, যেখানে আমাদের অপকোড থাকবে, ফার্স্ট অপারেন্ট থাকবে, সেকেন্ড অপারেন্ট থাকবে, আর কনস্ট্যান্ট বা অ্যাড্রেস থাকবে। তার মানে আমি বুঝতে পারতেছি আমাদের আই টাইপটা অ্যাকচুয়ালি কারা, লাইক লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, দেন আপনার বি কিউ, বিএনই, অ্যান্ড আই, অর আই, এগুলা। এনিওয়েজ, সো আমরা আজকে একটা ফার্স্ট এক্সাম্পল আগে দেখি। সো এক্সাম্পল 1 যেটা, এটা অ্যাকচুয়ালি এইটা, অ্যান্ড আই S1 S2 223। সো অ্যাট ফার্স্ট অফ অল অ্যান্ড এর অপকোডটা হচ্ছে 0, যতটুকু আমার মনে আছে। আপনারা হয়তো বা আমি বলেছিলাম যে হয়তো বা স্ক্রিনশট করে রাখবেন। সো অ্যান্ড এর অপকোডটা 0। এখন আমি বলি S1 এর ভ্যালু তো আমরা জানি যে মানে S1টা মেইনলি আপনার থেকে শুরু হয়, 16 থেকে শুরু হয়, মানে S0। সো 16, এটা 7, S1 17 আর S2 18 হওয়ার কথা। বাই দ্য ওয়ে, এখানে RS কিন্তু S1 হবে না, আর S2 কিন্তু RT হবে না। আই টাইপের ক্ষেত্রে আপনার সবসময় মাথায় রাখতে হবে RS অ্যান্ড RT যেটা আপনি ইমাজিন করতেছেন এটার উল্টাটা হবে। লাইক এস, RSটা হবে S2, RTটা হবে S1। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। মানে আপনি যেটা চিন্তা করতেছেন মানে যেই RSটাকে চিন্তা করতেছেন, মানে S1টাকে চিন্তা করতেছেন RS, সেইটা অ্যাকচুয়ালি হবে RT, অ্যান্ড S2টা হবে RS। আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, যেটা অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনে আছে, সেটা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপল আকার করবে। ক্রস মাল্টিপল মানে কি, মানে S1টা RTতে যাবে, S2টা RS-এ যাবে। কেমন? আর কনস্ট্যান্ট আর অ্যাড্রেস আপনার 223 বা যা ইচ্ছা থাকতে পারে, এইটা আপনার আলাদা হিসাব, এটা নিয়ে আমি কোনো কথা বলতেছি না। কিন্তু আপনার RS অ্যান্ড RTতে ভ্যালুটা হবে উল্টাটা। যেমন আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, RS এর ভ্যালুটা হবে RT, যেটাকে আমরা চিন্তা করছি, RTর ভ্যালুটা হবে যেটা অ্যাকচুয়ালি আমরা RS এ চিন্তা করছি। কেমন? এখন আমি যদি এক্সাম্পলটা সলভ করে দেখাই, এই যে দেখবেন, সরি, তাহলে অ্যান্ড এর অপকোড হচ্ছে 12। ওকে ওকে, অ্যান্ড এর অপকোড হচ্ছে 12, আমরা 12 দিলাম, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস 223 দিলাম। এখন দেখেন S1 এর ভ্যালু হচ্ছে 17, যেটা অ্যাকচুয়ালি RS এ বসা উচিত ছিল, কিন্তু রুলস অনুযায়ী S1 এর ভ্যালুটা বসছে RT তে, যেটা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপল আকারে ধারণ করছে, আর S2 এর ভ্যালু হচ্ছে 18, যেটা RS এ মানে RS এ বসছে। সো এটা আমরা বুঝলাম যে RS এন্ড RT এর ভ্যালুটা মেইনলি ক্রস মাল্টিপল আকারে হবে, যেটা অ্যাকচুয়ালি RS এর ভ্যালু সেটা RT তে বসবে, যেটা RT এর ভ্যালু সেটা RS এ বসবে। কেমন? সো আমার এক্সাম্পল 1টা বুঝতে পারছি। সো সেকেন্ড এক্সাম্পলটাও যদি আমরা দেখি, সেকেন্ড এক্সাম্পল বি কিউ $S1 $S2 $100। সো অ্যাট ফার্স্ট অফ অল আমার এখানে মাথায় রাখতে হবে 100 যেটা আমরা কিন্তু বলছিলাম বি কিউতে
একটা আছে লেভেল আর একটা অ্যাড্রেস, যদি মনে থাকে আর কি। সো নিয়ম অনুযায়ী আমরা এখন এটা একটু সলভ করে দেখাবো। সর্বপ্রথম আমি বলি বি কিউর অপকোড আমি এখনো বলতেছি না, হয়তো 0 হতে পারে। অ্যান্ড S1 আর S2 ভ্যালু, S1টা বসবে RT-তে, S2 ভ্যালু বসবে RS-এ। আর কনস্ট্যান্ট বা অ্যাড্রেসে আমরা 100ই বসাবো কিনা এটা আমাদের দেখতে হবে, কিন্তু আমি যতটুকু জানি যে আমরা 100 বসাবো না। তার রিজন কি সেটা আমি বলে দিচ্ছি। আমাদের অ্যান্সার আসে 25, সেটা আমরা দেখি। এই যে এটার অপকোড। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটু স্লাইডটা অফ করি, আমার মন বলছে আমি এখানে একটু ভুল করছি। সেটা হচ্ছে এই যে এন্ডাই ঠিক আছে, বি কিউর অপকোড হচ্ছে 4, আমি ভুলে এটা অ্যাকচুয়ালি 12 দিয়ে রাখছি। সো এই একটা ভুল আমার হয়েছে, আর ভুল হওয়ার মনে হয় না কথা। ওকে, ঠিক আছে। ওকে, সো 4 আসছে এটা বুঝলাম। 18 17 হচ্ছে ক্রস মাল্টিপল আসলাম। কনস্ট্যান্ট অর অ্যাড্রেস আমরা এখানে 25 কেন দিলাম, 100 কেন না? বাই দ্য ওয়ে আমি একটা কথা বলি যে অ্যাড্রেস এটা অ্যাকচুয়ালি লেভেল না, বা এটা কনস্ট্যান্টও না, এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস। সো যেই ভ্যালুটা থাকবে এটার 4 ভাগের 1 ভাগটা মেনলি বসবে আমার কনস্ট্যান্ট বা সরি কনস্ট্যান্ট অর অ্যাড্রেস অপশনে। যেহেতু 100টা একটা অ্যাড্রেস, এটা কিন্তু কনস্ট্যান্ট বা লেভেল না। 100টা কিন্তু মেনলি অ্যাড্রেস। আমি কিন্তু বিইকিউ করার সময় বলছিলাম যখন আমার অ্যাড্রেস থাকবে সবার আগে অ্যাড্রেসটাই ফার্স্ট প্রায়োরিটি, বা যদি অ্যাড্রেস না থাকে আগে লেভেল করব, আফটার দ্যাট আমি অ্যাড্রেস করব। সো অ্যাড্রেসটা হবে 4 ভাগের 1 ভাগ, যেখানে আমি এখানে লিখে রাখছি ডিভাইডস বাই 4। যেই ভ্যালুটা আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে আমার যেই রেজাল্ট আসবে এটাই হবে আমার অ্যাড্রেস। কেমন? সো এটা অ্যাকচুয়ালি আমরা কখন বুঝবো আমি আপনাকে বলি। বিশেষ করে এটা অ্যাকচুয়ালি তখনই দেখতে পারবেন, বিশেষ করে যখন এটা বিইকিউ থাকবে বা বিএনই থাকবে, বা জাম্প রেজিস্টার আছে, জাল আছে, জাম্প অ্যান্ড লিঙ্ক, এইসবে আপনার মেনলি অ্যাড্রেসগুলো থাকে। এছাড়া আপনি অ্যাড্রেস খুব একটা পাবেন না। ওকে, সো বিইকিউতে যাই থাকবে না কেন তার সাথে আপনি 4 ভাগ করবেন, বা বিএনইর সাথে যেটা থাকবে সেটাকেও 4 দিয়ে ভাগ করবেন। দেন আপনার জাম্পের সময়, জালের সময়, এই সময়গুলোতে অ্যাড্রেস পেলেই আপনার মেইন কাজ হচ্ছে আপনার 4 দিয়ে ভাগ করে কনস্ট্যান্ট বা অ্যাড্রেসে বসায় দেবেন। কেমন? সো এটা আমরা বুঝতে পারছি আমাদের এই লাইনটা। সো বিইকিউর অপকোডটা আমি আগে লিখছি, আরএস এন্ড আরটির ভ্যালুটা তো আমরা বুঝতে পারছি যে ক্রস মাল্টিপল হবে, যেটা অ্যাকচুয়ালি আরএস এর ভ্যালু সেটা আরটিতে বসছে, যেটা আরটির ভ্যালু সেটা আরএস এ বসছে। অ্যান্ড আমার অ্যাড্রেস যেটা সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসছে সেটা আমি কনস্ট্যান্ট অর অ্যাড্রেসে বসাইছি। রাইট নাও এক্সাম্পল 3। সো এক্সাম্পল 3 লোড ওয়ার্ড, এটা আমার সিম্পল। এইটার আমি খালি হয়তো বলে দিচ্ছি। লোড ওয়ার্ডের অপকোড হচ্ছে 35। এখানে S1টা হচ্ছে মেইনলি RS বোঝাচ্ছে, কিন্তু RS এর ভ্যালু যেহেতু S1, এটা আমরা RS চিন্তা করছি, কিন্তু এটার ভ্যালু আসবে RT-তে। আর এই যে ভিতরের যেটা আমরা S2 আছে, সেই S2 এটা কিন্তু বেস অ্যাড্রেস, এটা কিন্তু আপনি আবার নর্মাল অ্যাড্রেস না। সো দ্যাটস ওয়াই S2 ভ্যালুটা বসছে আমার RS এ, যেটাকে অ্যাকচুয়ালি আমরা RT চিন্তা করছি। আর যেহেতু এটা অফসেট 200, সো 200 এর জায়গায় থাকবে কনস্ট্যান্ট বা অর অ্যাড্রেসে। কেমন? সো এক্সাম্পল 3টা আমরা বুঝতে পারলাম। আর এক্সাম্পল 4টা হচ্ছে জাস্ট আপনার স্টোর ওয়ার্ডের জাস্ট অপকোডটা চেঞ্জ হবে, বাকি যা আছে তাই থাকবে। সো এই পার্টটাও আমাদের সেট। রাইট নাও আমরা হচ্ছে যে টাইপে চলে যাব। সো যে টাইপের ফরম্যাটটা হচ্ছে আরও সিম্পল, আরও ছোট করে আনছি। এটা অ্যাকচুয়ালি 2 টাইপের, সেইখানে অ্যাকচুয়ালি কোনো কনস্ট্যান্ট বা কিছু নেই। এইখানে শুধু থাকবে আপনার অপকোড আর অ্যাড্রেস। এখানে না আপনার আরএস আছে, না আরটি আছে, না আপনার ডেস্টিনেশন আছে, না শ্যাম্ট আছে, না ফাংশনাট আছে, কিছুই নাই। আর আই টাইপে তাও আপনার ফার্স্ট অপারেন্ট সেকেন্ড অপারেন্ট ছিল, যে টাইপে সেটাও নাই। সো আমরা এখন যদি একটু কম্পেয়ার করার আগে আমরা যে টাইপটা শেষ করে ফেলি। সো যে টাইপে আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি জাম্প 2000। সো জাম্প 2000, জাম্পের আমরা অপকোড হচ্ছে 2, অ্যান্ড যেহেতু এটা 2000, এটার অ্যাড্রেসটা হবে কি 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসে। সো 4 দিয়ে ভাগ করলে কত আসে? 500 আসে। সো দেখেন যে অপকোড 2 আর অ্যাড্রেস আসছে 500। এইটা তো আমরা বুঝলাম অ্যাড্রেস কেমনে করতে হয়, ডিভাইডেড বাই 4 এর মাধ্যমে। এখন আমরা এক্সাম্পল 2 করব, যেটা অ্যাকচুয়ালি জাল 2000, জাল মিস জাম্প অ্যান্ড লিঙ্ক।
সো সেখানে অপকোড হচ্ছে মোস্ট প্রবাবলি 3 আর অ্যাড্রেসটা কি 4 দিয়ে ডিভাইড করলে যেটা হবে, সো অপকোড 3 অ্যাড্রেস 500। সো এটাই আমাদের মেইন থিম আর কি। যে টাইপটা খুবই সিম্পল, কিন্তু আপনার বুঝতে হবে অপকোড তো অবভিয়াসলি আপনাকে দেওয়াই থাকবে বা করতে করতে আপনার মেমোরাইজ হয়ে যাওয়ার কথা, আর অ্যাড্রেসটা হচ্ছে যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। এখন অ্যাড্রেস আমি কোনটা কোনটা বুঝবো, আপনি যদি BQ দেখেন, BNE দেখেন, দেন জাম্প অ্যান্ড লিঙ্ক এগুলো যদি দেখেন, তখনই বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি আমার অ্যাড্রেস আছে। তখন আপনার অ্যাড্রেসটাকে কিভাবে করবেন, যেই রেজাল্টটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে যেই রেজাল্ট আসবে সেটাই হবে আপনার অ্যাড্রেস, আর বাকিগুলো তো সেম। এখন আমি যদি আপনাকে বিশেষ করে দেখাই যে আর টাইপ, আই টাইপ অ্যান্ড জে টাইপের মধ্যে পার্থক্য কি, দেখবেন আর টাইপে আমার 6 মানে টোটাল 6টা পার্ট আছে, যেটা অ্যাকচুয়ালি 32 বিটের মধ্যে, যেটাকে অপকোড আর ফাংশনের 12 বিট নিয়ে গেছে, বাকি 20 বিট 4টার মধ্যে 5 5 করে আমি দিছি। যেখানে অপকোড আছে ফার্স্ট অপারেন্ড, সেকেন্ড অপারেন্ড, ডেস্টিনেশন, শিফট অ্যামাউন্ট অ্যান্ড ফাংশন কোড, এইটা আছে। আই টাইপটা আপনার আর একটু ছোট হয়ে গেছে। আই টাইপটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমার কোনো ডেস্টিনেশনও নেই, শ্যামটো নাই, এখানে আমার অপকোড আছে, ফার্স্ট অপারেন্ট আছে, সেকেন্ড অপারেন্ট আছে, আর কনস্ট্যান্ট ওর অ্যাড্রেস আছে। অ্যান্ড যে টাইপে আমার শুধুই অপকোড এবং অ্যাড্রেস আছে। সো এইটা যেহেতু আমরা পারছি, সো আমি এখন বলবো, যদি আপনারা ওই যে আমি যে প্রবলেমটা সলভ করে দেখাইছি, আপনাদের কাজ হবে ওই প্রবলেমটা সলভ করে ওই জিনিসগুলা কোনটা আর টাইপ, কোনটা জে টাইপ, কোনটা আই টাইপ, এগুলো তো আপনারা জেনে গেছেন। জাস্ট এইভাবে আমার মতন করে যেইটা যেই ভ্যালু সেইভাবে করে করে দেখাবেন। বড় নইলে আমি হয়তো বা, যদি আপনাদের এটা বুঝতে প্রবলেম হয়, আমি ইনশাল্লাহ এটাকে একটা ভিডিও আকারে নিয়ে আসবো যদি আপনাদের সমস্যা হয়। বাট আমি বলবো যে আপনারা জাস্টই করবেন, ওটাকে কি বলে, এইগুলা সিস্টেম ফলো করে জাস্ট ওই কোশ্চেনটা চেষ্টা করবেন। যে যেমন ধরুন ওইখানেও কিন্তু আপনার যেটা আমরা যে কোশ্চেন সলভ করে দিছি, ওইখানেও কিন্তু এরকম আপনি দেখবেন যে অ্যাড $S1 $S2 T1 এরকম কিন্তু দেখবেন। সো এই কোশ্চেনটাকে ফলো করে আপনার এরকমভাবে বক্স করে OP RS RT RD শ্যাম ফাংশনেট করবেন, করতে থাকবেন। ন্যাচারালি আপনার 10 থেকে 20 লাইন কোড করতে বলে বা 10 লাইন কোডই পরীক্ষার হলে বলে, বাট আমি বলবো আপনার যতগুলো লাইনের কোড আছে সবগুলো আপনি আর টাইপ, আই টাইপ, জে টাইপ করে আমাকে দেখাবেন। সো এটাই। সো আমাদের এই চ্যাপ্টারটাও আল্লাহর রহমতে কভার হয়ে গেছে। সো নেক্সট দিন আমরা হয়তো বা যা কীভাবে কম্পিউটার আর্কিটেকচারে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনটা করতে হয় সেটা আমরা দেখাবো। আফটার দ্যাট আমরা পাইপলাইন বা আরও যা যা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। সো এই মিপস যদি আমরা ভালো মতন করতে পারি, ইনশাল্লাহ বাকি চ্যাপ্টারগুলো আমাদের জন্য একদমই সোজা। ও দেন পারফরমেন্সের ম্যাথ আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।